সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2024-25 শিক্ষাবর্ষের যে সিলেবাস প্রকাশিত হয়েছে, আজকে তোমাদের যে সিলেবাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের বাংলা বিষয়ের সিলেবাস আমি সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য কী কী থাকবে এবং প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কী কী থাকছে সবগুলি বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, ঠিক আছে? এবং কোন গল্প কবিতা থেকে কত মানের কী কী আসবে সেগুলি সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো, তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ হাফ ইয়ারলি এক্সামিনেশান, সম্পূর্ণ বাম দিকেরগুলি সবগুলি হাফ ইয়ারলির জন্য, এবং ডান দিকে যা যা রয়েছে সেগুলি হচ্ছে ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য কী কী কবিতা রয়েছে দেখে নাও। প্রথম একক কবিতা, সর্বমোট এই কবিতা থেকে 18 নম্বর আসবে। তোমাদের শিখতে হবে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত, পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, হাট যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত। এই তিনটি তোমাদের কবিতা শিখতে হবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, ঠিক আছে? আর ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সর্বমোট 5টি কবিতা রয়েছে, সেই 5টি কবিতা তোমাদেরকে শিখতে হবে। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, পরিচয়, হাট, একানে আকাশ নীল জীবনানন্দ দাশের লেখা, সামান্যই প্রার্থনা বিজন কৃষ্ণ চৌধুরীর লেখা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কবিতা থেকে 2-এর মান কোনগুলি থেকে শিখতে হবে, 5-এর মান কোনগুলি থেকে শিখতে হবে আমি পরে বলছি। তারপরে দ্বিতীয় একক হচ্ছে গদ্য, এখান থেকে সর্বমোট 18 নম্বর আসবে। তো দেখতে পাচ্ছ বাম দিকে গদ্য হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 2টি রয়েছে, দস্যু কবলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং নতুন দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপরদিকে ডান দিকে রয়েছে গদ্য, সর্বমোট 18 নম্বর ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য, দস্যু কবলে নতুন দা সিংহের দেশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, দেবতামরা ও ডম্বর সমরেন্দ্র চন্দ্র দেববর্মা রচিত। তাহলে আমরা জানতে পারলাম গদ্য কোনগুলি থাকছে। এবার আমরা জানবো ছোট গল্প, ঠিক আছে? সর্বমোট ছোট গল্প থেকে 8 নম্বর আসবে। আর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের একটি ছোট গল্প শিখে নিতে হবে, সুবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য শিখতে হবে সুবা আর বেড়া, এই দুটি ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বেড়া, ঠিক আছে? তারপরে চতুর্থ একক সাধারণ ব্যাকরণ, সর্বমোট থাকবে 19 নম্বর। কী কী ব্যাকরণ থাকছে দেখো, ব্যাকরণ বই থেকে যেগুলি আসবে, সমাস সম্পূর্ণ, যতগুলি সমাস রয়েছে সবগুলি সমাসের প্রকারগুলি শিখে নিতে হবে। এগুলি থেকে তোমাদের সমাস নির্ণয় করো আসবে, ঠিক আছে? তারপরে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, তো তোমাদের গ্রামার বই এগুলি আছে, এখান থেকে শিখে নিতে হবে, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। কত নম্বর আসবে পরবর্তী সময় আমি বলে দিচ্ছি। তারপরে শব্দের উৎসগত পরিবর্তন, শব্দ ভাণ্ডার একটি অধ্যায় রয়েছে গ্রামারে, সেখান থেকেই তোমাদের থাকবে শব্দের উৎসগত পরিবর্তন। তার সঙ্গে থাকছে বাক্য পরিবর্তন, গঠনগত ও অর্থগত দিক দিয়ে বাক্য পরিবর্তন। অন্যদিকে আমি যাচ্ছি পাঠ্যাংশের ব্যাকরণ। দেখো, চতুর্থ এককে পাঠ্যাংশের ব্যাকরণ থাকবে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার সময়, সর্বমোট থাকবে 6 নম্বর। সন্ধি, সম্পূর্ণ সন্ধি যতগুলি প্রকার রয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি, সবগুলি সন্ধির উদাহরণ আসবে, ঠিক আছে? বা সন্ধি বিচ্ছেদ করে আসবে 6 নম্বর। অথবা দিয়ে থাকবে বাক্য পরিবর্তন, গঠনগত ও অর্থগত দিক দিয়ে 3টি করে 6টি থাকবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা যেটা ভালো লাগে সেটাই উত্তর করবে। পঞ্চম এককে যাচ্ছি পাঠ্যাংশের ব্যাকরণ। পাঠ্যাংশের ব্যাকরণ কী কী শিখতে হবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য? বাক্য পরিবর্তন, গঠনগত, অর্থগত আর সন্ধি সম্পূর্ণ, ঠিক আছে? মানে ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য যা শিখবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তাই শিখে নিতে হবে, বাক্য পরিবর্তন আর সন্ধি, ঠিক আছে? এবার যাচ্ছি সাধারণ ব্যাকরণ, পঞ্চম একক, মানে ব্যাকরণ বই থেকে কী আসবে, সম্পূর্ণ 19 নম্বর থাকবে। 1 নম্বর হচ্ছে শব্দের উৎসগত শ্রেণীবিভাগ, শব্দভাণ্ডার যে অধ্যায়টি আছে সেটা থেকে সমাস সম্পূর্ণ যত প্রকার আছে, তারপরে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ গ্রামার বই থেকে শিখতে হবে, এগুলি আছে। বানানে শুদ্ধি অশুদ্ধি মানে শুদ্ধরূপ নির্ণয় করো, ঠিক আছে? তারপরে আছে প্রত্যয়। এই 5টি আইটেম তোমাদেরকে গ্রামার থেকে শিখতে হবে, ঠিক আছে? কত মানের কয়টা আসবে সেটা আমি পরে বলছি। তারপরে হচ্ছে ষষ্ঠ একক নির্মিতি, সর্বমোট থাকবে 11 নম্বর। তো কী থাকছে নির্মিতির মধ্যে? 1 নম্বর হচ্ছে বাগধারা, হাফ ইয়ারলি পরীক্ষার জন্য পাঠ্যপুস্তকে নির্ধারিত প্রথম 30টি বাগধারা থাকবে, ঠিক আছে? তোমাদের পাঠ্যপুস্তকের শেষে দেখবে কতগুলি বাগধারা রয়েছে, সর্বমোট 60টি বাগধারা রয়েছে, তার মধ্যে 30টি থাকবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে পত্র লিখন, কীরূপ টাইপের পত্র আসবে? স্থানীয় ও জাতীয় সমস্যা বিষয়ে সংবাদপত্রে পত্র লিখন থাকবে, ঠিক আছে? তারপর থাকবে ভাব সম্প্রসারণ অথবা সবার কার্যবিবরণী। তো এগুলি আমি পূর্বে আলোচনা করেছি, সবার কার্যবিবরণী কীভাবে লিখতে হয় নিয়মগুলি আমি বলে দিয়েছিলাম। তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে গিয়ে তোমরা সবার কার্যবিবরণী নিয়মগুলি অবশ্যই দেখে নেবে, পত্র লিখনের নিয়মগুলি বলে দিয়েছি, প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তারপরে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কী থাকছে? বাগধারা, পাঠ্যপুস্তকে প্রদত্ত নির্বাচিত 60টি বাগধারা রয়েছে,
সেই 60টি শিখতে হবে। 2024 সালে যে 3টি বাগধারা চলে এসেছে সেই 3টি বাদ দিয়ে বাকিগুলি অবশ্যই শিখতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 15টি বা 30টি কী শিখতে হবে পরবর্তী সময় বলে দেবো। আমি 2024 সালের ফাইনাল পরীক্ষাতেও আমি বলে দিয়েছি বাগধারা মোস্ট ইম্পর্টেন্ট 30 বাগধারা, ঠিক আছে, সবগুলি শিখলে তো ভালো, তার মধ্যে ইম্পর্টেন্ট বলে দিয়েছি। তারপরে পত্র লিখন, স্থানীয় ও জাতীয় সমস্যা বিষয়ে সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র হাফ ইয়ারলি যেভাবে আসবে রিবোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য সেইভাবে আসবে। তারপর 3 নম্বর হচ্ছে সবার কার্যবিবরণী অথবা ভাব সম্প্রসারণ, যেভাবে হাফ ইয়ারলি পরীক্ষাতে আসবে বোর্ড ফাইনাল পরীক্ষাতেও সেইভাবেই আসবে। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে, ঠিক আছে। হাফ ইয়ারলি বা প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল মানে মাধ্যমিক পরীক্ষা 2025 মাধ্যমিক পরীক্ষা যে তোমরা দেবে, কীভাবে প্রশ্নটা আসতে চলেছে, কোন গল্প, কবিতা, ছোট গল্প বা গ্রামার কত নম্বর মানের আসছে, সেই চারটা এক নজরে তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো প্রথম দেখো কী কী আসবে। এমসিকিউ 5টি, যতগুলি পদ্ম রয়েছে তোমরা জানো, পূর্বে আলোচনা করেছি, সেই পদ্মগুলি থেকে এমসিকিউ 5টি থাকবে। তারপরে এক কথায় উত্তর থাকবে 4টি, 2-এর মান থাকবে 2টি 4 নম্বর, ঠিক আছে, পদ্ম থেকে, এবং 5-এর মান থাকবে 1টি 18 নম্বর। এগুলি বিকল্প থাকবে কি না পরবর্তী আমি আবার বলে দিচ্ছি। তাহলে আমরা পদ্ম থেকে সর্বমোট 18 নম্বর কীভাবে আসবে জানতে পারলাম। তারপরে গদ্য থেকেও সেম একইভাবে আসবে। তারপরে ছোট গল্প থেকে এমসিকিউ থাকবে না, ছোট গল্প 2টি রয়েছে, ডাইনি এবং বেড়া, হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 1টি আর বোর্ড ফাইনালের জন্য 2টি। তো এখানে এক কথা উত্তর 2টি থাকবে, 2-এর মান 1টি থাকবে, ঠিক আছে। আর সেই ছোটো গল্প থেকে 1টি 4-এর মান থাকবে, অথবা থাকবে এগুলি 5-এর মান এখানে থাকবে না, সর্বমোট 8 নম্বর। তো পাঠ্যাংশের ব্যাকরণগুলি কী কী থাকবে আমি পূর্বে বলেছি যে সন্ধি এবং বাক্য পরিবর্তন 6 নম্বর থাকবে সর্বমোট, সন্ধি অথবা বাক্য পরিবর্তন নির্ণয় করো, ঠিক আছে, যেটা তোমাদের ভালো লাগে সেটাই উত্তর করবে। তো এখানে লেখাই আছে এইভাবে 1+1+1 3টি সন্ধি এবং সেই সঙ্গে 3টি বাক্য পরিবর্তন, এইভাবে 6 আসতে পারে, ঠিক আছে। বা ডিরেক্টলি বাক্য পরিবর্তন করো 6টি 6 নম্বর, অথবা সন্ধি 6টি 6 নম্বর। তো এটা হাফ ইয়ারলি পরীক্ষার সময় সন্ধি 3 বাক্য পরিবর্তন 3 এইভাবে 6 আসতে পারে। কিন্তু প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পূর্বের পরীক্ষার মাধ্যমে আমাদের অভিজ্ঞতায় বলি যে সন্ধি 6টা আসে, অথবা দিয়ে বাক্য পরিবর্তন 6টা আসে, যে কোনো একটা উত্তর করা, এইভাবে 6 নম্বর। তারপরে সাধারণ ব্যাকরণ মানে ব্যাকরণ বই থেকে তোমরা যেগুলি পড়বে, দেখো এখানে 3 নম্বর 1+1+1 3 একটি ব্যাকরণ থাকবে। আর দেখো 4 নম্বর মানের 4টি থাকবে 16 নম্বর। তাহলে 4 নম্বর মানে 4টি কীভাবে থাকবে, এই পূর্বে যে আলোচনা করেছি যে সমুচ্চারিত বিন্যাত শব্দ বা সমাস, ঠিক আছে, এগুলি ভাগে ভাগে এইভাবে আসবে 1+1+1+ মানে 4টি করে থাকবে। হ্যাঁ, যেমন সমাস নির্ণয় করো, তো থাকবে 4টি 4 নম্বর। এইভাবে কয়টা আইটেম থাকবে, 4টি আইটেম থাকবে সর্বমোট, এইভাবে 19 নম্বর থাকবে ব্যাকরণ থেকে। তারপরে বাগধারা যাচ্ছি আমরা। বাগধারা হচ্ছে 3টি থাকবে, যেটা বললাম যে মানে সর্বমোট 60টি বাগধারা রয়েছে, তার মধ্যে 2024-এ 3টি চলে এসেছে। তো 57টি বাগধারা থেকে 3টি বাগধারা আসবে, ঠিক আছে, একটি বাগধারা 1 নম্বর করে 3, এইভাবে 3 নম্বর থাকবে। তোমাদের এই বাংলা বিষয়ের 80 নম্বর কীভাবে প্রশ্ন এসেছিল আমি পূর্বে আলোচনা করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে বাংলা বিষয়ে প্রশ্ন কীভাবে আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, তোমরা এক নজরে দেখে নেবে। তারপরে পত্র লিখন 1টি থাকবে 4 নম্বর, ঠিক আছে, অথবা অবশ্যই থাকবে ভাব সম্প্রসারণ বা সবার কার্যবিবরণী, একটি উত্তর করতে হবে 4 নম্বর। তো এইভাবে এমসিকিউ 10 নম্বর, এক কথায় উত্তর 10 নম্বর, ঠিক আছে, 5-এর মান থাকবে, তারপরে 2-এর মান থাকবে 5টি 10 নম্বর। এইভাবে দেখো সর্বমোট 38 কোয়েশ্চেন থাকবে পরীক্ষাতে 80 নম্বর। তো এবারে পরের পেজে আমরা যাব, কীভাবে প্রশ্নটা তৈরি হবে বা কোথা থেকে কী আসবে সম্পূর্ণ সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নেবে। হাফ ইয়ারলি প্রি বোর্ড বোর্ড ফাইনাল এক্সামিনেশন 2025-এ তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে, এইভাবে দেখো এমসিকিউ, ঠিক আছে, থাকবে পদ্য থেকে 5টি, গদ্য থেকে 5টি, কোনো বিকল্প থাকবে না, ঠিক আছে, 10 নম্বর। তারপরে একটি শব্দে বা পূর্ণাঙ্গে বাক্যে উত্তর দাও, পদ্য থেকে 4টি, গদ্য থেকে 4টি, ছোট গল্প থেকে 2টি, এইভাবে 10 নম্বর, 10টি 10 নম্বর, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 2-এর মানের জন্য থাকবে 5টি 10 নম্বর, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। দেখো এখানে পদ্য থেকে 2টি প্রশ্ন, গদ্য থেকে 2টি প্রশ্ন, ছোট গল্প থেকে 1টি প্রশ্ন, সর্বমোট 5টি প্রশ্ন থাকবে 10 নম্বর। তো কোন কোন পদ্য থেকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য তোমরা পদ্য থেকে যেগুলি শিখবে, অন্নপূর্ণা ঐশ্বরী পাটনি, এখানে আকাশ নীল এবং সামান্য প্রার্থনা, এই 3টি কবিতা থেকে 2-এর মানের জন্য ভালো করে তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে। তারপরে গদ্য থেকে নতুনদা এবং দেবতা মোরা ও ডম্বুর, এই 2টি গল্প থেকে ভালো করে 2-এর মানের জন্য প্রস্তুতি নেবে তোমরা। আর সিংহের দেশ এবং দস্যু কবলী, এই 2টি গল্প থেকে তোমরা 5-এর মানের জন্য রেডি করবে,
ভালো করে শিখবে। তারপরে পরিচয়, হাট এবং সামান্যই প্রার্থনা, এই 3টি কবিতা থেকে বাচের মানের জন্য তোমরা রেডি করতে পারো। ঠিক আছে, এবার কিন্তু ফাইনাল পরীক্ষা এগুলি থেকেই আসবে, তবুও তোমরা অন্যগুলি থেকেও একটু একটু করে শিখে নেবে, তবে যেগুলি বলেছি সেগুলিতে কিন্তু ভালো করে শিখবে, এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে 3 মানের জন্য দেখো, পাঠ্যাংশের ব্যাকরণ হতে 2টি প্রশ্ন, সন্ধি ও বাক্য পরিবর্তন। তারপরে সাধারণ ব্যাকরণ হতে 1টি প্রশ্ন 3-এর থাকবে, আবার বাগধারা থেকে 1টি প্রশ্ন 3-এর জন্য থাকবে। তো এইভাবে করে 4টি প্রশ্ন থাকবে 3-এর জন্য 12 নম্বর। ঠিক আছে, তারপরে প্রতিটি প্রশ্ন 4 মানের হবে। কী কী থাকবে? ছোট গল্প থেকে 1টি প্রশ্ন, বিকল্প প্রশ্ন থাকবে, নম্বর বিভাজনও হবে। নম্বর বিভাজনটা এইভাবে হবে 1+3 বা 2+2। তাহলে বুঝতে পারছো, ছোট গল্প তোমাদের 2টি রয়েছে, সেই ছোট গল্প থেকে প্রশ্ন আসবে, বিকল্প প্রশ্ন থাকবে 4-এর জন্য। তারপরে সাধারণ ব্যাকরণ হতে 4টি প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে, 4-এর জন্য 7টি প্রশ্ন থাকবে, 28 নম্বর। তারপর পত্রলিখন থাকবে 1টি, বিকল্প প্রশ্ন হবে। আর ভাব সম্প্রসারণ অথবা সবার কার্যবিবরণের জন্য 2টি প্রশ্ন হবে। ঠিক আছে, ভাব সম্প্রসারণ থাকবে অথবা সবার কার্যবিবরণী থাকবে। তো এইভাবে টোটাল 7টি প্রশ্ন 28 নম্বরের জন্য তোমরা প্রস্তুতি অবশ্যই নেবে। শেষে প্রতিটি প্রশ্ন 5 মানের, পদ্য থেকে 1টি আসবে। ঠিক আছে, 5 মানের বিকল্প প্রশ্ন থাকবে, গদ্য থেকে 1টি আসবে 5 মানের, মানে বড় প্রশ্ন। নম্বর বিভাজন থাকবে এরূপ 1+1+3 বা 2+3 বা 1+4 বা পুরো 5 মানের প্রশ্ন হতে পারে। যেমন একটি চরিত্র দিয়ে দিল, ঠিক আছে, নতুনদা গল্পে উল্লেখিত নতুনদার চরিত্রটি নিরূপণ করো 5, এইভাবে প্রশ্ন সরাসরি আসতে পারে। আবার এরূপ টাইপের প্রশ্ন 2-এর জন্য আসতে পারে, যেমন নতুনদা গল্পাংশে নতুনদার চরিত্র, 2টি চরিত্র নিরূপণ করো 2-এর জন্য। ঠিক আছে, এইভাবে সর্বমোট 10 নম্বর। তো কোন কোন গল্প থেকে 5-এর জন্য শিখতে হবে একটু আগে বলেছি, তো তোমরা এটা পয়েন্ট আউট করে রাখবে, খাতায় অবশ্যই লিখে রাখবে। তো আমার এই আলোচনা থেকে যদি তোমরা কিছু একটা শিখতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর তোমরা কি বুঝতে পারোনি বা কী চাও, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন ধরনের ভিডিও অবশ্যই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। ঠিক আছে, এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে থাকলেই আমি উৎসাহিত হই। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।